আজকের এই ভিডিওতে T800 আলট্রায় কীভাবে কাস্টম ওয়াচফেস ইউজ করবেন সে বিষয়ে আলোচনা করব। শুরুতে বলতে চাই, এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। হাইওয়াচ প্রো নামে এই অ্যাপ্লিকেশনটি আপনি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন। এটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। আমি আমার পূর্ববর্তী একটি ভিডিওতে এটিকে কীভাবে আপনার T800 আলট্রা মোবাইলের সাথে কানেক্ট করবেন তা বিস্তারিত আলোচনা করেছি। তো আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান, ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সো আমার মোবাইলের অ্যাপ সেকশনে দেখতে পাচ্ছেন হাইওয়াচ প্রো অ্যাপটি রয়েছে। আমি এটি ওপেন করে নিচ্ছি। এখন হাইওয়াচ প্রো অ্যাপটি ওপেন করলে নিচের দিকে 4টি অপশন দেখতে পাবেন: হোম, সেট, মোশন এবং মাইন্ড। এখান থেকে আপনাকে সেট অপশনটিতে ক্লিক করতে হবে। এখন সেট অপশনটি ক্লিক করলে অনেকগুলোই অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ফাইন্ড, রিমোট শাটার, মেসেজ পুশ, ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্টস, ডায়াল সেটিং, রিসেট ডিভাইস, রিমুভ আদার্স, এই অপশনগুলো রয়েছে। এখান থেকে আপনাকে ডায়াল সেটিংস অপশনটি ক্লিক করতে হবে। এক্ষেত্রে ডায়াল ম্যানেজমেন্ট অপশনে চলে আসবে। এক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে। হ্যাঁ, কিছুটা সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো ওয়াচফেস চলে এসেছে। এখন আপনি স্ক্রল করে সবার নিচে চলে যাবেন। এক্ষেত্রে নিচে চলে গেলে দেখতে পাচ্ছেন কাস্টম ডায়াল নামে একটি অপশন চলে এসেছে। এখন এই কাস্টম ডায়াল অপশনটিতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, কাস্টম ডায়াল অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াচফেসে চলে এসেছে। এর যে কোনো একটির ইনস্টল অপশনটিতে ক্লিক করবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে। এক্ষেত্রে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ নামে একটি অপশন রয়েছে। এখন এই সিলেক্ট ইমেজ অপশনটিতে যদি ক্লিক করেন, এটি আপনার মোবাইলে যে ফটো গ্যালারি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে একটি ইমেজ সিলেক্ট করে দিতে হবে। সো এক্ষেত্রে আমি সিলেক্ট ইমেজ অপশনটি ক্লিক করছি। এখন সিলেক্ট ইমেজ অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ইমেজ চলে এসেছে। এখান থেকে যে কোনো একটিকে আমাকে বাছাই করে নিতে হবে। সো আগে থেকে আমি একটি ইমেজ সিলেক্ট রেখেছিলাম, সেটি এখানে ফিক্স করে দিচ্ছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইমেজটি চলে এসেছে। এটিকে আপনি আপনার ইচ্ছে মতো চাইলে স্কেল করতে পারবেন, অর্থাৎ ছোটো বড়ো করতে পারবেন। আমি এটিকে আমার সুবিধা মতো স্কেল করে নিলাম। এবার উপর দিকে টিক চিহ্ন যেটি আছে সেটিতে ক্লিক করে দিচ্ছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইমেজটি চলে এসেছে। এবার নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। পজিশনের নিচে আপার লেফট, আপার রাইট, লোয়ার লেফট, অ্যাট দ্য বটম রাইট নামে 4টি অপশন রয়েছে। এখন এগুলো সবগুলোই আপনার টাইম ফরম্যাটটি সিলেক্ট করার জন্য। এখন যে কোনো একটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আপনি যদি আপার রাইটে সিলেক্ট করেন সেক্ষেত্রে এটি রাইট সাইডে চলে এসেছে। একইভাবে লোয়ার লেফটে সিলেক্ট করলে এটি নিচের দিকে চলে যাবে। একইভাবে অ্যাট দ্য বটম রাইটে সিলেক্ট করলে এটি বটম রাইটে চলে আসবে। সো এই ক্ষেত্রে আমি এটিকে আপার লেফটে রাখছি। এটি রাখার পর নিচের দিকে যে ইনস্টল বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন লোডিং নামে একটি অপশন রয়েছে। তো প্রথমবার এটি নাও আসতে পারে, সেক্ষেত্রে ইনস্টল বাটনটিতে দ্বিতীয়বার ক্লিক করে দিবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কাইন্ডলি রিমাইন্ডারে নিচে গট ইট একটি অপশন রয়েছে, ওই গট ইট অপশনটি সিলেক্ট করতে হবে। সো এক্ষেত্রে ডায়ালটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন হবে, ওই সময়টি আপনাকে দিতে হবে। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়া শেষে এটি রিবুট হয়ে আপনার ওয়াচে চলে এসেছে। এক্ষেত্রে আমার কাস্টম ওয়াচফেসটি দেখতে পাচ্ছেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।